আসসালামু আলাইকুম। এক আপু আসছিল কালকে, তার এনে চাকরির জন্য আমার অফিসে। হ্যাঁ, তার দুটা বাচ্চা। এখন তার নিজের খরচ নিজে চালাইতে চায়, তার স্বামী ভালো না, স্বামী নাকি খারাপ। আমি বলছি, ইন্টারভিউ নেওয়ার আগে তার সাথে কথা বলছি যে আপনি, আপনার স্বামী কি জানে যে আমার এনে চাকরি করতে আসছেন? পরে এসে আপনার স্বামী এসে যদি আমাকে ধরে যে ইয়া আপনি কেন চাকরি দিচ্ছেন, আপনার গার্জিয়ান ছাড়া কেন চাকরি দিলেন, আপনার খোঁজ নেওয়া উচিত ছিল না যে তার চাকরির দরকার আছে কিনা, তার পরিবার চায় কিনা। কারণ মেয়ে তো, কারণ তার কথাবার্তা আমার সন্দেহজনক লাগছে। হ্যাঁ, কারণ বলতে যে কোনো চাকরি সে করতে চায়, সে অনার্স মাস্টার্স করা, যে কোনো চাকরি করতে চায়। তখন আমি তাকে বললাম যে আসলে সমস্যাটা কি বলেন, চাকরি এতদিন চাকরি করেন নাই, আপনার বিয়ে হয়ে গেছে, দুইটা বাচ্চা হয়েছে, তারপরে আপনি চাকরি কেন করবেন? তারপর সে তার পরিবারের বর্ণনা দিল আর কি, তার স্বামীর অত্যাচার, স্বামী তারে খুব নির্যাতন করে, স্বামী তার গায়ে হাত তুলে, স্বামী তারে বকা দেয়, স্বামী তারে ভরণ পোষণ ঠিক মতো দেয় না, তার টাকা পয়সা ঠিক মতো করে না। হ্যাঁ, তাকে নর্মালি কথা যে স্বামীটা ভালো না। তো আমি, কারণ এই কেসটা আমি জানি, আমি এগুলো দেখছি। দেখার কারণে আমার মনে হয়েছে যে তার কথা কিছু সন্দেহজনক এবং সে মিথ্যা কথা বলছে। তখন আমি বলছি যে আসলে আপু, স্বামীর থেকে আপন কি কেউ হয়? কেন এসব আমার স্বামীটা ভালো না। আমি কি করে আপনার স্বামী? তারা সময় দেয় না, ঠিক মতো তার হাত খরচ দেয় না, তাকে ঘুরতে নিয়ে যায় না, তারা বলছে ঠিক মতো আপনার খাবার দেয় না। দেয় তো আপনার গায়ে হাত তুলে, আসলে কি তুলে না? আপনি মানসিক ভাবে বলতেছেন যে আপনার গায়ে হাত তুলে না, সেরকম পরিস্থিতি ইয়া হয় না আসলে। মানে হাত তুলতে চায়, মানে ঠাকুর উঠাইতে চায়, তারপর তাকে হ্যাঁ, মানে অনেক কথা, সব কথা তার বলা যাচ্ছে না। তারপর আমি তাকে বললাম, কিছু উপদেশ দিলাম আর কি। উপদেশ বলতে এরকম যে আমার এই ছোট বয়সে যতটুকু বয়স হচ্ছে, এই থেকে এক্সপিরিয়েন্স থেকে আমি তাকে বললাম যে আপু, আসলে এই পৃথিবী থেকে আসা স্বামী ছাড়া কোনো কেউ আপন আছে? কেন আছে? তার বাবা আছে, তার বাবা নাকি তাকে খুব ভালোবাসে, তার দুইটা ভাই আছে, বউয়েরা খুব ভালোবাসে, একটা বোন আছে তারা ভালোবাসে। আমি আসলে আপু, আপনি যেটাই যাই বলেন না কেন, স্বামীর থেকে আপন কিন্তু আর এই পৃথিবীতে কেউ নাই। মানে জি, বিষয়টা এরকম। আপনি দেখেন, বাবা আপনাকে ভালোবাসে, তার কিন্তু সংসার আছে, তার আপনার মা আছে, তার আরো সন্তান আছে। শুধু আপনার চিন্তায় যদি সে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু বিষয়টা আপনার জন্য কিন্তু সে দুনিয়ার সবকিছু ছাড়বে না। হ্যাঁ, একদিন, 2 দিন, 5 দিন আপনার পাইলে বড় করছে, ঠিক আছে, আপনাকে আরো কিছু সম্পদ দিতে আপনাকে হেল্প করে, তার মানে কি আপনাকে কিন্তু সেই ভালোবাসা কিন্তু আপনার যেটা স্বামীর যে ভালোবাসা, এটা কিন্তু আর কেউ দিতে পারবে না। ঠিক আছে। পরে আমি বলছি যে তার বোনের কথা, আমি বোনের সংসার আছে, আপনার জন্য একদিন খানবে, 2 দিন খানবে, একদিন 2 দিন বাজার করে নিয়ে আসবে, পরে কিন্তু আপনার খোঁজখবর সে নিবে না। নেওয়ার কথা না, আপনার নেয় না, এটা হয় না, এটা হতে পারে না। হ্যাঁ, কারণ পারা সম্ভব না। ভাইও তার সংসার আছে, তার বউ আছে, তার বাচ্চা আছে, তার সংসার আপনাকে দেখবে, সপ্তাহে দেখবে, মাসে দেখবে, বছর দেখবে, সবসময় যে আপনাকে দেখবে, সবসময় আপনাকে খেয়াল করে, আপনার সবসময় ভালোবাসবে, সেইটা সম্ভব না। হ্যাঁ, খালা বলেন, মামা বলেন, ফুফু বলেন, মেয়ে বলেন, কারো দ্বারা কিন্তু আপনার এটা কিন্তু সম্ভব না যে আপনার স্বামীর মতো ভালোবাসা দেওয়া। কারণ দেখেন, আপনার একমাত্র স্বামী কিন্তু সবকিছু বাদ দিয়ে কিন্তু আপনার জন্য, আপনার সব যত আয়োজন সবকিছু আপনার জন্য। কোন আমার স্বামী তো আমার জন্য এটা করে না, আমি কি করে না বল? ও বলছে যে মানে আমি আমার চাহিদা ফিল আপ করতে পারে না। আমি চাহিদা আপনার যদি বেশি থাকে, আপনার যদি চাহিদা অনেক থাকে, সেটা ফিল আপ করবো কিভাবে আপনি বলেন? সে কত বেতন পায় আপনি সেটা জানেন? অথবা তার কি অবস্থা, তার শারীরিক কোন অবস্থা, তার যে বাসার যে খরচ, তার যাতায়াত খরচ, তার খাওয়ার বিল, তার বাচ্চার খরচ, আপনার খরচ মিলানোর পরে আপনি এটা উপরে না, আপনার তার চাহিদাটা বলবেন যে আমার এটা চাহিদা, তুমি এটা আমার চাহিদা ফিল আপ করতে পারছো না। হ্যাঁ, আপনার কিন্তু আসলে স্বামী, একটা মেয়ের স্বামী ছাড়া কিন্তু কেউ নাই, আপন কেউ নাই। আপনি মানসিক শান্তি বলেন, শারীরিক শান্তি বলেন, দুইটা একমাত্র স্বামী দেওয়া সম্ভব, আর কেউ কিন্তু দেওয়া সম্ভব না। কারণ আপনি খুশি থাকবেন, এই কারণে কিন্তু সে সারাদিন কাজ করে, ওভার টাইম করে। অনেক হাজার হাজার মানুষ আছে বিদেশ থাকে, গাড়ি চালায়, গাড়ি করে কি তার বউকে তার সন্তানকে ভালো রাখার জন্য হাজার হাজার কোটি কোটি আছে। আপনি দেখেন, শুধু আপনাদেরকে ভালো রাখার জন্য। এখন সারাদিন কাজ করার পরে, টায়ার্ড হওয়ার পরে, একটু মেজাজ খারাপ থাকলে আপনার বাসায় আসার পরে আপনার কাছে হাসি মুখে সে কথা বলতে তো পারবে না। হ্যাঁ, তারও তো একটা চাহিদা থাকে যে আপনাকে একটা শাড়ি কিনে দেওয়ার, অথবা ছেলে ঘুরতে যাওয়ার। যদি না পারে, তারও তো মেজাজ খারাপ হয়। মানে আপনি যদি উল্টা আরো প্রেশার দেন, তাহলে তো আপনি প্রেশার খারাপ ব্যবহার করবেন নর্মালি। কইটা হইতে পারে, হইতে পারে না, এইটাই।
কারণ আপনাকে চাকরি দিতে হলে আপনি যদি সে জানবে যখন আপনি ডিউটি করতে আসবেন দুইটা বাচ্চা রাখি, তখন কিন্তু সে আমার সাথে যোগাযোগ করবে। যদি বদ্ধ মানুষ হয় তাহলে ভালোভাবে কথা বললে, বদ্ধ মানুষ না হলে কিন্তু সে আমার সাথে রাব ব্যবহার করবে, হুমকি দামকি পর্যন্ত দিই, কারণ এটা আমি পাইছি অনেক সময়। ঠিক আছে, বিষয়টা কি দাঁড়াচ্ছে, আপনি কিন্তু স্বামীকে আগে জিজ্ঞেস করেন অথবা স্বামীর খোঁজখবর নেন। স্বামী ছাড়া যেহেতু আপনার পৃথিবীতে কেউ নাই, এটা দেখবেন। আর আপনি মনে করতে পারেন যে আপনি যদি পরকীয়ার সম্পর্ক থাকে, হয়তো আপনার থাকতে পারে, অথবা আপনার খালাতো মামাতো থাকতে পারে, আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে এই করবে সেই করবে। ওরা কিন্তু আপনার একটা নির্দিষ্ট একটা জায়গার জন্য, নির্দিষ্ট একটা চাহিদার জন্য আপনার সাথে এত ভালোবাসা, এত উপদেশ দেয়, অথবা আপনি এটা পারবেন, আপনি এটা পারবেন, আপনি অনেক পড়াশোনা করছেন, যেহেতু বন্ধু বান্ধব নিশ্চয়ই আছে, আপনাকে আপনার সেই ডিমান্ডের কথা আপনাকে বল, এটা কিন্তু আপনি ক্ষণিকের জন্য। কারণ আমি যেখানে থাকি সেখানে প্রায় 40,000 বুয়া কাজ করে। কেউ চেহারা কিন্তু খারাপ না, খোঁজ নিয়ে দেখি যে ওদের স্বামীর সংখ্যা খুব কম, স্বামী নাই। হ্যাঁ, অবস্থা কিন্তু খারাপ না, তাদের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং এই বাবার অবস্থা ভালো। ওই যে এরকম করে স্বামীর সাথে মিল করে নেয়, তারপর স্বামীকে ছাড়িয়ে চলে আসছে। আপনি অনেক ফকির দেখেন, হ্যাঁ, 40 বছর পরে কিন্তু আপনার যে এখন ডিমান্ডটা থাকে সেটা কিন্তু থাকে না। আমি কতগুলো খারাপ করে তাকে উপদেশ দিচ্ছি, তারপর উনি বলছে যে ঠিক আছে স্যার, আমি যে আপনার স্বামী যদি আমাকে ফোন করে বলে যে আপনি দেন চাকরি, অথবা আপনি চাকরি করতে চান, আপনার এ লাগবে না, আমি আপনার যে অবস্থা আমি আপনাকে চাকরি দিব, আপনি 20,000 টাকা বেতন দেবো কত, যেহেতু আপনি মাস্টার্স পাস, আপনি আমার ডেস্ক এক্সিকিউটিভ হিসেবে কাজ করবেন। হ্যাঁ, আমি বলছি দেখেন ফকির গুলা দেখেন, আপনি একটু ঘুরেন, যারা এরকম অবস্থায় আছে। আপনি তো এখন হয়তো বা স্বামীর সংসারে আছেন, খুব ভালো অবস্থায় আছেন, এই কারণে হয়তো আপনি বাইরের খোঁজ খবর নিচ্ছেন না, আপনি খোঁজ নিয়ে দেখেন। আর আপনার স্বামীর আসলে অবস্থাটা কি, আপনি ইচ্ছে করে দিচ্ছে না, না সে পারছে না আপনার চাহিদা ফিল আপ করতে, অথবা তার